বাসর রাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত সম্পর্কে আমি জানতে চাইব না, শুধুমাত্র তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার। আমি মুচকি হেসে আমার স্বামীকে বললাম, হ্যাঁ, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনার হক কাউকে দেব না। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? আমার স্বামী উত্তরে বলল, হ্যাঁ, অবশ্যই পারো। তোমার বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা রাখার দায়িত্ব আমার। এই কথাগুলো যখন আমরা বলছিলাম, দুজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল। কিছু সময় পর আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি চোখের পানি মুছছেন না কেন? তখন সে আমাকে বলল, আমার চোখের পানি মোছার দায়িত্ব তোমার। আমি তাকে বললাম, আমি কখনো আমার জন্য আপনার চোখে পানি আসতে দেব না। সে বলল, আমিও আসতে দেব না। সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী আমাকে বলতো, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আমিও তার কথা শুনে মুচকি হেসে দিলাম। একদিন খেয়াল করলাম সে একটা কাগজ নিয়ে পড়ছে আর মুচকি মুচকি হাসছে, কিন্তু বুঝতে পারলাম না এই মোবাইল ফোনের যুগে এখন কি কেউ লাভ লেটার দেয়? আমি যখনই সামনে যাই তখনই সে কাগজগুলো লুকিয়ে ফেলে। তখনই আমার কেমন যেন একটা সন্দেহ তৈরি হলো, তাহলে কি সে লুকিয়ে এখন আমাকে বাদ দিয়ে সে চিঠির মাধ্যমে প্রেম করা শুরু করলো? তাই যদি না হয় তাহলে আমাকে দেখলে কেন সে কাগজগুলো লুকিয়ে ফেলে? খেয়াল করে দেখলাম সে লুকানোর পরে কাগজগুলো তার মানি ব্যাগে রাখে। আমার স্বামী যখন গোসল করতে বাথরুমে যায় তখন আমি কাগজগুলো বের করতেই আমার চোখ একদম কপালে উঠে যায়। কি সুন্দর একটা প্রেমের বাণী লিখে রেখেছে। এর থেকে আমার কষ্টটাই বেশি হচ্ছিল। হঠাৎই খেয়াল করলাম হাতের লেখাটা আমার। তখনই আমার মাথায় আসলো, আরে এগুলো তো আমার ডায়েরিতে ছিল, আমার ডায়েরির পেজ, আমি লিখেছিলাম। তাহলে কি উনি আমার ডায়েরি থেকে সমস্ত পেজ ছিঁড়ে ছিঁড়ে তার কাছে রেখে দিয়েছে? দৌড়ে গিয়ে আমার ডায়েরি বের করে দেখলাম ডায়েরির ভেতরে একটা লেখা পেজও নাই। বাথরুম থেকে বের হয়ে আমার স্বামী কি করবে আমাকে এমন অবস্থা দেখে সে বুঝতে পারছিল না। তত সময়ে আমি রেগে একদম বেলুনের মতো ফুলে আছি। তত সময়ে আমার স্বামী আমার রাগ ভাঙানোর জন্য আমাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলল, আসলে এত সুন্দর কথা তুমি আমাকে নিয়ে লিখেছো, সবসময় পড়তে ইচ্ছা করে। তাই তুমি রাগ করো না, ছিঁড়ে নিয়ে আমি আমার কাছেই রাখি। সবসময় তোমার সাথেই আমার থাকতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আমি পারি না, তাই এগুলো ছিঁড়ে আমার কাছে রেখেছি। তুমি রাগ করো না আমার সোনা বউ আমার। রাগ করে সেখান থেকে তার সাথে কথা না বলেই চলে গেছিলাম। বিকেলে যখন অফিস থেকে বাসায় আসলো দেখি তার হাতে গোলাপ ফুল, চকলেট, আইসক্রিম, ফুচকা, বেলি ফুলের মালা সব কিছু নিয়ে সে বাসায় আসলো। বোকা মার্কা একটা হাসি দিয়ে আমাকে বলল, তোমার ঠিক কোনটা পছন্দ সেটা তো আমি জানি না, তাই সবগুলো উঠাই নিয়ে আসছি। তুমি আবার তোমার পছন্দ আমি জানি না বলে রাগ করো না কিন্তু, তাহলে কিন্তু আমি আবার কান্না করে ফেলবো। আর এই সমস্ত কথা শুনে আমি ফিক ফিক করে হেসে দিলাম। সে মুচকি হাসি দিয়ে আমার দিকে একদম ফ্যাল করে তাকিয়ে আছে। কিছু সময় যেতে না যেতে আমার ফোনে একটা কল আসলো। সে আমার পাশেই বসেছিল। ফোনটা অনেক দ্বিধা নিয়ে ধরলাম। ওপাশ থেকে মা কথা বলছিল। আমি লাউড স্পিকারে রেখে দিলাম। কথা বলা শেষে আমার স্বামী আমাকে বলল, আমি পাশে থাকলে লাউড স্পিকার দিয়ে কথা বলতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। সময়ের সাথে সাথে আমরা সুখের সংসারটা পার করছিলাম, কিন্তু সুখ আসলে সবার কপালে সহ্য হয় না। দিন দুজনে ঘুরতে গিয়েছিলাম। সেই মুহূর্তে একটা গাড়ি আমাকে চাপা দিতে আসছিল। সেই মুহূর্তে সে আমাকে বাঁচাতে গিয়ে সে নিজেই গাড়ির তলে পড়ে যায়। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে তার মাথাটা আমার কোলে তুলে নিলাম। সে আমার দিকে তাকিয়ে আমাকে বলল, আল্লাহ যদি চায় আমাদের জান্নাতে দেখা হবে, তুমি আমার জন্য দোয়া করো। একটা কথা বলি তোমায়, আমি অনেক হিংসুটে। তোমার ভাগ আমি কাউকে দিতে চাই না, সত্যিই চাই না ওপারে অন্য কেউ তোমাকে দাবি করুক। আমি বিশ্বাস করি তোমায়। আমি সমস্ত কিছু বাদ দিয়ে ওকে বোঝাচ্ছিলাম, তোমার কিছুই হবে না। আমি সবাইকে ফোন করে দিয়েছি, অ্যাম্বুলেন্স ফোন করে দিয়েছি, তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। মানুষটা আর সেদিন কথা বলেনি, বিদায় নিয়ে চলে গেল এই দুনিয়া থেকে। সেদিনের পর থেকে আজ প্রায় আরো 15টা বছর পার হয়ে গেছে। আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি সবাই আমার জন্য পাত্র খোঁজে। আশেপাশের সবাই বলে, তোমার বয়সই বা কত, আরেকটা বিয়ে করে নাও। কিন্তু আমি যদি কাউকে নিয়ে কখনো ভাবতেও যাই, আমার কানে শুধু একটাই কথা বাজে, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।